একটা স্কোয়াডের সাথে খেলা পড়ছিল কিছুক্ষণ আগেই, তো এটা দিয়ে প্রমাণ হইলো যে আসলে স্কোয়াড ভালো থাকলে বা মিডফিল্ডে স্ট্রাইকিংয়ে এবং ডিফেন্ডিংয়ে যদি ভালো প্লেয়ার থাকে খেলা একদম গড লেভেলের হয়। কেন এরকম বলতেছি, দেখেন মিডফিল্ডে যদি আপনার একটা গোটেড মিডফিল্ডার থাকে, যেমন ডাবল বুস্টার প্রিমিয়াম যে মিডফিল্ডারগুলো রয়েছে বা স্পেশাল স্কিলওয়ালা যেসব মিডফিল্ডারগুলো আছে, তো ওরা যে কোনো একটা পাস দিলেই ভাই যে কোনোভাবে অপোনেন্টের প্লেয়ার বের হয়ে যাচ্ছে। যেহেতু ওনার স্কোয়াড আপনারা দেখতেই পাইলেন যে স্কোয়াড আসলে খুবই শক্তিশালী। সো মানে ওনার প্লেয়ার যেভাবে পাস দেয় সেভাবে বাইর হয়, যার কারণে উনি কিন্তু আমাকে প্রথমে একটা গোল দিয়ে দিচ্ছে, আমার কিছু করার ছিল না। পরে আমি আমার স্কচ দিয়ে একটা ফিনিশিং দেওয়াইছি, যেটা খুব দারুণ একটা ফিনিশিং, স্ট্রাইকারের মতো ফিনিশিং দিছে। তো এখানে ওনার গুটিও কিন্তু বাইর হয়ে যায়, গোল করে দেয়। আমার ডিফেন্সে কেমনে গ্যাপ ক্রিয়েট হইলো এই বিষয়ে আমার কোনো ধারণাও নাই। তো বারবার এরকম হচ্ছে, উনি একটা পাস দিলেই কিন্তু এরকম প্লেয়ার বের হয়ে যাচ্ছে। তো এভাবেই সামহাও 2-1 আসলে হাফ টাইম শেষ হইলো। কিন্তু এরপরে আমার ফেনোমেনাল ফিনিশিংয়ের ওয়েন আছে, এবং ওয়েনের এই ফিনিশিংটা আমার খুব জোস লাগে। এই জায়গা থেকে ট্যাপ ইন করলে মানে এত জোরে শ্যুট করে যেখানে আসলে গোলকিপারের কিছু করার থাকে না, এবং এইসব শট তো আছেই, গোলকিপারকে মিসডিরেক্ট করে শ্যুট করে। তো সামহাও দেখেন 3-2 আমি যখন আগায় থাকলাম, দ্যাট টাইম আসলে অপোনেন্ট আর কাম ব্যাক করতে পারে নাই। যে কোনোভাবে হলেও আমি জিতছি, কিন্তু আমার আসলে ঘাম ছুটে গেছিলো, কারণ আমি তো গ্রামে থাকি এবং আমার নেটটাও এরকম খারাপ আসলে, বাট জিতছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার।